বিশাল একটা টেম্পলে আসলে বৌদ্ধ ধর্মের এই যে ধর্ম অনুসারীরা খেয়াল করে তাদের এই যে পরিচালনার জন্য বিল্ডিং করেছে দেখেই মন করে যায়। আসলে সরাসরি না দেখলে বোঝাই যাবে না যে একটা সুন্দর একটা পরিচ্ছন্ন তাদের ধর্মের অনুরাগীরা এত সুন্দর করে প্লেস নির্মাণ করেছে। এটা একটা টেম্পলের ভেতরে আছে আমরা এখন। এই যে দেখতে পাচ্ছেন পাগুলো উপরে অনেক উঁচু পর্যন্ত একটা টেম্পল। এই টেম্পল মূলত থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে বেশিরভাগ বৌদ্ধ ধর্মের অনুসারী। তো এই বৌদ্ধ মন্দিরগুলা ছোট ছোট থেকে অনেক বড় বড় নির্মাণ করেছে। থাইল্যান্ডে মূলত বেশিরভাগ দর্শনীয় জায়গা টেম্পলে ভরা, কারণ তারা বৌদ্ধ ধর্ম অনুসারী। এই যে দেখতেছেন পা থেকে অনেক উঁচু পর্যন্ত একটা টেম্পল। এটা টেম্পলের ভিতরে আমরা ঢুকে গেছি। এর বাইরে দেখতেছেন সাদা পাথর দিয়ে মসৃণ সুউঁচু বিল্ডিংগুলো নির্মাণ করেছে। অনেক সুন্দর কারুকার্য। আমি একটু ভেতরের দিকে নিয়ে যাব আপনাদের। মূলত সব থেকে ভালো লাগে নিরিবিলি একটা শহর। আমরা এখন আছি টেম্পলের ভিতর, বাহির। বৌদ্ধ ধর্মের অনুসারীরা সুন্দর করে বিল্ডিং নির্মাণ করেছে এবং কি দেখলেন এত সুন্দর একটা রাজধানীতেও তেমন লোকজন নেই, লোক সংখ্যা অনেক কম, শুধু কিছু টুরিস্ট দেখা যায়। খুব সুন্দর একটা মনোরম পরিবেশ। এখানে আমরা আছি থাইল্যান্ডের ব্যাংকক। আমরা একটা টেম্পলে আছি, অনেক ভালো লাগতেছে। টেম্পলগুলো অনেক উঁচু উঁচু করে ভবনগুলো নির্মাণ করেছে। টেম্পলের ভবনগুলো সাদা পাথরে মসৃণ, অনেক সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন ভাবে ডিজাইন করেছে। সুন্দর মনে হয়। The cable end is decorated with the design of Vishnu God mounting on Garuda bird. কারুডাবার এই টেম্পলটাকে নির্মাণ করেছে এবং মোনাস্ট্রি। এর তাৎপর্য কি সম্পর্কে আমাদের গাইড আমাদেরকে বুঝিয়ে দিচ্ছেন। এটা টেম্পলের ভেতরের অংশ। এখানে না আসলে বোঝাই যাবে না এত সুন্দর কারুকার্য, অনেক কারুকার্য, বিশাল এলাকা জুড়ে একটা টেম্পল। এই যে দেখতেছেন, হ্যালো মিস্টার, অনেক দূর দূর পর্যন্ত একটা টেম্পল। পাথরের কারুকার্যে ভরা, মোজাইক টাইলস দিয়ে ফ্লোর সোনালী কালারে নির্মিত করা হয়েছে। নিচ থেকে উপর পর্যন্ত অনেক সুদর্শন করে নির্মাণ করেছেন। একটা টেম্পল এত বড়, আমি একটা টেম্পলের এই ভিতর থেকে এক সাইড থেকে আরেক সাইডে যাচ্ছি, পুরোটাই দেখার চেষ্টা করব আপনাদের। এটা আসলে বৌদ্ধ ধর্মের যারা আছে তাদের উপাসনালয়। আমরা এখন ঘুরে ঘুরে বনি আমিন ভাইয়ের মতো
এই টেম্পলটা দেখানোর চেষ্টা করতেছি। হা হা হা, এক সুদর্শিনী আমেরিকান। Leilani, what do you think about this temple? Amazing. You alone? You alone? Yes, I'm alone. My friends, my friends Oh, sleeping just in rest. he Yeah. is sleeping. Yes. Oh, okay. Very nice place. Okay. No, I am Jakaria from Bangladesh. Nice to meet you. Bye, guys. Bye. আমেরিকান সুদর্শিনীর সাথে কথা হইল। সে মূলত থাইল্যান্ডে বেড়াতে এসেছে তার বয়ফ্রেন্ডের সাথে। তার বয়ফ্রেন্ড ঘুমিয়ে আছে, সে দেখতে আসছে, এই টেম্পল ভিজিটে আসছে এবং সে সব কিছু দেখে বলল অ্যামাজিং, তাকে অনেক ভালো লেগেছে এই টেম্পল। আমরা আরও ঘুরে ঘুরে এই টেম্পলের চারিদিকে দেখব। বিশাল বড় এক টেম্পল, ঘুরতেই অনেকক্ষণ সময় লাগে। এরকম ছোট বড় অনেক টেম্পল আছে। থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের সব থেকে বড় এই টেম্পল। আমাকে ভিডিও ধারণ করতেছেন আমাদের যে গাইড থাইল্যান্ডের, সে ভিডিও ধারণ করতেছে। অনেক ফ্রেন্ডলি সে, এবং এই টেম্পল সম্পর্কে আমাকে অনেক ধারণা দিচ্ছে। আপনাদের একটা কথা বলে রাখি, আমি মূলত ইংরেজি খুব একটা ভালো পারি না, তবে আপনারা যারা এখন পড়ালেখা করতেছেন, অন্য বিষয় বাদ দিলেও ইংরেজিটা ভালোভাবে পড়বেন। What is this, কারণ Mister? দেশ বিদেশে ঘুরতে হলে ইংরেজির কোনো বিকল্প নেই। ইংরেজি ভালোভাবে জানতে হবে, তাহলে আপনি সারা বিশ্বে সুনিশ্চিত। সাদা পাথরে নির্মিত এটা আরেকটা টেম্পল। আসলে একটা জিনিস বলে রাখি, থাইল্যান্ডের ব্যাংককে এই টেম্পল এবং ভবনগুলো নির্মিত। দেখেন, একটা বিল্ডিং এর সাথে একটা বিল্ডিং লাগানো নেই, অনেক ফাঁকা ফাঁকা, এবং জনগণ অনেক কম, রাস্তাঘাটে গাড়ি ঘোড়া জনগণ অনেক কম, অনেক শান্তিময় একটা এলাকা। থাইল্যান্ডটা ছিল আসলে ভারতবর্ষের অন্তর্ভুক্ত। এখানে এজন্য একটা ইন্ডিয়ান টাউন আছে, ছোট্ট করে একটা মার্কেট আছে, সেটার নাম দিয়েছে ইন্ডিয়ান টাউন, এবং ইন্ডিয়ান স্কুলও আছে এখানে। অনেক মজার বিষয় হচ্ছে ইন্ডিয়ান স্কুলও আছে এখানে, চায়না টাউনও আছে। এই যে দেখতেছেন, এরা সব দর্শনার্থী, তেমন গাড়ি ঘোড়া বা লোকজনের তেমন গ্যাঞ্জাম নেই। আমাদের দেশে যেমন মানুষের জ্যাম ঠেলে, গাড়ির জ্যাম ঠেলে যেতে হয়, এখানে সেরকম কোনো বিব্রতকর অবস্থায় পড়তে হয়নি আমাদেরকে। খাইলাম কিতা খাইলাম ব্রেকফাস্ট অনলি। এখানে ট্রাফিক আইনেরা খুব ভালোভাবে মানে। এটা নুরকান্ত
খুব নিরিবিলি একটা পরিচ্ছন্ন শহর। ফাঁকা ফাঁকা রাস্তা, ফাঁকা ফাঁকা বিল্ডিং। আমরা ছুটে চলেছি থাইল্যান্ডের রাজধানীর ব্যাংককের এক প্রান্ত থেকে অপর What is প্রান্ত this, পর্যন্ত। Mr. Left side? ঘুরে ঘুরে দেখতেছি বুনিয়ামিন ভাইয়ের মতো। Ministry of? Okay, Ministry. Nice. এটা একটা মিনিস্ট্রি দেখতেছেন আপনারা। Wow. Oh. বাইরের Nice গেটে ministry. কত সুন্দর করে হ্যাঁ? পড়তে Monkey school going to Oh. Monkey store. Where monkey store? ভেতরে ঢুকলেই মনটা ফ্রেশ হয়ে যায়। Monkey school going to Oh, just wow. Thailand. মূলত একটা কথা বলে রাখি, Yeah, brother. এরা থাইল্যান্ডের যারা অধিবাসী Monkey school. অনেক সভ্য এবং সত্যবাদী। मैंने तो इस राजा का नाम उच्चारण कर আমরা दांत যখন भंग जाता है next या ভিডিওতে उच्चारण होता है। আপনাদেরকে ওহ, থাইল্যান্ডের একটা শপিং place মলগুলোতে যা নিয়ে বানাইছে, যাব, তখন দেখার দেখবেন মতো। এখানে দোকানের কোনো শাটার নেই, হ্যাঁ শুধু গ্লাস আছে। হ্যাঁ এরা দরজাটা ভিতরে নেওয়া দরকার ছিল। আটকায় দেয়, তালা চাবির 3000 কোনো বাট। ব্যবস্থা নেই। এরা বাহ, যে শোরুমগুলো আছে, Yes, দোকানের যে এখানে ছবি শোরুমগুলো টবি আছে, তুলতো। এগুলোতে কোনো তালা চাবির ব্যবস্থা নাই। একটু দাঁড়ায় টাড়ায় ছবি টবি কারণ তুলতো। ওরা শুধু লাইট বন্ধ করেই চলে আসে। এখানে Stop, ছিনতাই, চুরি, ডাকাতি এ ধরনের কোনো কিছুই হয় না। অনেক শৃঙ্খলার মধ্য দিয়ে থাকে এরা। ট্রাফিক পুলিশ বা জেনারেল পুলিশ অনেক কম, নাই বললেই চলে। পুরা শহর ঘুরতেছে সেরকম দেখা যায় না। সব অটো আর মানুষ সব নিয়ম কানুনের মধ্যে চলাফেরা করে। এই জন্য এখানে অন্যান্য দেশের মতো এত পুলিশ লাগে না। দেখেন কত সুন্দর জায়গা, ফাঁকা ফাঁকা জায়গা, রাস্তা ফাঁকা, ফুটপাত ফাঁকা, একটা বিল্ডিং এর পরে অনেক দূরে গেলে আরেকটা বিল্ডিং। এই যে প্রাসাদগুলো কত সুন্দর সুন্দর কারুকার্য করা। আসলে এগুলো দেখলেই মন গাড়ি করতে পারছি না, কি করবো ভাই? ফোন দিতেছে না তো, হোয়াটসঅ্যাপে দিতেছে না। দেখেন অনেক পর পর কত মানুষ তেমন গ্যাঞ্জাম, হ্যালো মিস্টার, হোয়ার অনেক ইজ পর মানকি পর স্কুল? মানুষ দেখা যায়। 40 বার। ইউ নো মানকি বিল্ডিং স্কুল? গুলো ফাঁকা, কত সুন্দর করে ইউনিভার্সিটি নির্মাণ। আপনার 170 মানকি স্কুল? স্কুল বানরদের স্কুল। আমি ফোন দিতে তো আপনি আমার মোবাইলে ওরা ফোন দিতে পারবেন। ফুটপাতের পাশে ফোন দিতে যে হবে রাস্তা ওখানে, আছে, shopping এ। এই ফাঁকা জায়গায় হ্যাঁ, ও তো, ফুল দিয়ে গুছিয়ে রেখেছে আপনার লোক 5টা থেকে যত দূর পেরেছে। দেখি না পারে। বিল্ডিংগুলোতে সব কত মানুষ করে। এরা পর্যটক, বিল্ডিংগুলোতে সব কারুকার্য ভরা। এই পর্যটকগুলো হেঁটে হেঁটে থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের এই রাস্তা এবং প্রাসাদগুলো এবং টেম্পলগুলো পর্যবেক্ষণ করতেছে। আমরা হেঁটে হেঁটে ক্লান্ত হয়ে গিয়ে গাড়িতে বসেছি এবং তাও শেষ হচ্ছে না। অনেক অনেক জায়গা। এই যে দেখেন গেট কত সুন্দর কারুকার্য করা। Bege porse kathay. এরা সব পর্যটক, এরাও বেড়াতে এসেছে। সব টেম্পল।
আমি গাড়িতে বসে এই ভিডিওগুলো ধারণ করছি আর মন্দির যদি না কারণ অন্য কিছু দেখেন অনেকগুলো এরিয়া এখানে শুধু কিছু মন্দিরই আছে আর এগুলো শপিং হেঁটে মল প্লিজ হেঁটে আমরা ক্লান্ত ওকে বলেন নো মোর টেম্পল। এই জন্য এখন গাড়িতে বসে ভিডিওগুলো ধারণ করছি। No more temple. English big. Our national English man of backside of ব্যাক সাইড নো মোর টেম্পল no more temple. গোয়িং টু এ একটা বিগ একটা- শপিং মল। সুন্দর Yeah. ওকে Done. বিল্ডিংগুলো কিভাবে এত এই সুন্দর বাবু করে আমিও তো নির্মাণ ইংরেজি করেছে জানি না, এবং এই ভেঙে কতদিন ভেঙে লেগেছে। বলতেছি, ও আমার কথা বুঝতে পারলে। ওরে বাবা, এটা তো আমার মেয়েটার মতো। এই মেয়ে, এটা আমার মেয়েটার মতো। একটা গেট নির্মাণ করতে যে কতদিন লেগেছে, বাবার কাছেও না তো বাবার মেয়ে না কিভাবে এত সুন্দর বাসায় থাকে না, বাবা সারাদিন সময় দেয় না তো বাবা সবাই সময় দেয় না বাবা সময় কেমনে দেবো তো বাবা শুধু টাকা দিনে না না সবসময় আব্বা 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 আমাদের- তারপর তারপর গেট ঠক ঠক করে আমাদের দৌড় বাচ্চা মারবে। আমার বাচ্চা তো পরিচ্ছন্ন আব্বা এসে। এবং আমার নিয়ম গ্রামে মেনে তো এরা পাগল আমার বিল্ডিংগুলো তৈরি করেছে। এটা একটা তারপর জাতির আব্বা ছাড় হালকা মনে দেখেন কত সুন্দর একটা gate। আও আও কত সময় লেগেছে এগুলো আব্বা আব্বা নির্মাণ করতে। সবসময় আব্বা আম্মা কখনো কয় না। এই যে ছোট্ট ছোট্ট গাড়িগুলো দেখতেছেন, সবসময় আব্বার কাছে। এগুলো মূলত পর্যটকদের মেয়েরা বাবারই হয়। এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যায়। আব্বুর কাছেও যায়নি, কারো কাছে যায়নি। অচেনা লোক দেখলে ভয় করে। আমরা মূলত পুরো শহরটা ঘোরার চিন্তা ও করছি, অনেক এজন্য ভাগ্যবান। আমরা ছোট গাড়ি না নিয়ে বাইক করতে চলি। ওই মেয়েটা অনেক ভাগ্যবান, এত কম সময়ে অনেক কিছু দেখে ফেলতেছে পৃথিবীর। আরে ঘুরে দেখতে ঘুরে বিমানে ঘুরে চড়ছে। শহরটা হায় দেখার হায়, জন্য। তখন তুমি জানো না তুমি এত কিছু জানো না আমি তো প্লেনে বুঝি না। পর্যটকরা হেঁটে হেঁটে ক্লান্ত হয়ে গেছে, এই জন্য এই যাত্রী ছাউনিতে বসে আছে। বাবু ভাইয়ের মতো বাবু ভাইয়ের মতো স্মার্ট বাবু ভাই আপনারটা এসে আর ওটা এসে তো মিলতেছে না আহা হা, অনেক সুন্দর। নাই, শেষ হয়ে গেছে, নাই নাই বলতেছে। বলছে, আজকে শিখে বসে গেছে, দাঁড়াও। এইসব দৃশ্য দেখার পর একসময় ও আমার মনে একটা হচ্ছিল টুইন টাওয়ার আছে যে তো আমি এখানে থাইল্যান্ডেই থেকে ব্রিজের যাই। উপরে। হ্যাঁ 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 হ্যাঁ, এত ভালো ব্রিজের লাগা দুই যায়। পাশে টুইন টাওয়ার করছে। পানি আসছিল না। এত লোক সংখ্যা কত। মাঝে মাঝে গাড়ি, মাঝে মাঝে যাত্রী ছাউনি রাস্তার পাশে, অনেক ফাঁকা এলাকা। মা, আমি খাই। বাবা দিচ্ছে না। মন জুড়ে বাবাকে আমি আর কিছু দেখি না। আমাদের দেশটা এরকম করলে হাসিনা যে কি বলতো বাবা। তো ও আপনারা বেশ তো আমরা দেখে ছুটে যান, চলেছি মরার পরে এর চেয়ে ভালো জিনিস আর থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের এক প্রান্ত থেকে অপর প্রান্ত। এলা বিল করতে তো সাফ সাফাই প্রতিদিন। এটা দেখছো? এই দেখেন লেডি ড্রাইভার যাত্রীদেরকে নিয়ে যাচ্ছে ছোট্ট ছোট্ট গাড়িতে করে। অনেক সুন্দর থাইল্যান্ডের রাজধানী ব্যাংকক, চাইনা পরিষ্কার টাউন। পরিচ্ছন্নতায় ভরপুর। চাইনা টাউন, এটা হচ্ছে চাইনা টাউন। মূলত ইন্ডিয়ান টাউন বা চাইনা টাউন যেগুলো নামকরণ করা হয়েছে, সেই দেশের লোকজন এখানে বেশি ব্যবসায় জড়িত, যেটা